আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে আমি রান্না করব গরুর মাংসের কালা ভুনা। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিছি। এখন একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিব, একটু বেশি করে দিব, একটু ঝাল ঝাল করে করব। এখানে দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর দিব বড় এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ। এখানে আমি দিয়ে দিব বেরেস্তা। এখানে আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ বেরেস্তা করছি, ওই তেলটা দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। মেখে 10 মিনিটের মতো রেখে দিব। যে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিছি। এখন 10 মিনিট পর আমি রান্না বসায় দিব। এখানে পোলাও বসাবো। মানে পেঁয়াজ, দারুচিনি, এলাচ, লবঙ্গ কিছু দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি চালটা ধুয়ে নিব, বাসমতি চাল। পোলাও চালটা ভালো করে ভেজে নিব। একটু আদা বাটা দিয়ে দিব, আর একটু কাঁচামরিচগুলো দিয়ে দিব। ভালো করে এখন ভেজে নেব। এটা রান্না করতেছি আমার মেয়ের জন্য। সে শুধু বলে, আম্মু তুমি বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি রান্না করো, আমার পছন্দের পোলাও রান্না করো না। আজকে আমার মেয়ের জন্য পোলাও রান্না করতেছি। পোলাওর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর দিব হচ্ছে গুঁড়া দুধ, আমি 1 মগ গুলে নিছি, এটা দিয়ে দিলাম। আর দিব পরিমাণ মতো লবণ। তো এই যে পোলাওটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে চুলার আঁচটাই যে কমিয়ে দিয়ে একটা কড়াইয়ের উপরে বসাই দিচ্ছি বাপে। আর দিয়ে দেবো ঘি। আর এই যে এখানে আমার ম্যারিনেট করা সেই গরুর মাংসটা আমি বসিয়ে দিলাম কালা ভুনার। এই যে মাংসটা আমি চুলার আঁচটা বাড়ায় দিয়ে তারপর আমি 10 মিনিট এইভাবে রান্না করব। মাংসগুলো আমি চর্বি সহ হাড় সহ নিছি। আর গরুর মাংস কালা ভুনাটা আমার বাচ্চাদের আবার অনেক পছন্দ। আজকে বাচ্চাদের সবার পছন্দ এই রান্না করলাম। যে আমার মেয়ে পোলাও খাবে, আর এটা হচ্ছে আমার ছেলের পছন্দ। আমার মেয়েটার আবার একটু জ্বর আসছে, ভাবলাম যে তার পছন্দের জিনিসই রান্না করি, অল্প করে হইলেও খাবে। এখানে রোস্ট বসাই দিলাম। মাংসটা আমি কষায় নিতেছি। মাংস থেকে পানি বেরোইছে, এটা দিয়ে কষাইতেছি।
লবণ দিয়ে দিলাম। তো আমার মেয়ের আবার পোলাওর সাথে রোস্ট অনেক পছন্দ। এই বাচ্চা মানুষ তো গরুর মাংসটা অত একটা খেতে পারে না, মুরগিটাই পছন্দ করে বেশি। যেমন টমেটো একটু পেস্ট করে নিছি, এটা দিয়ে দিব। আমার টমেটো কেচাপটা নাই, ওই জন্য টমেটো পেস্ট করে দিলাম। আগেই দিছি, একটু ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে টমেটো, ওই জন্য। মাংসটা আমি যখন মাখছি তখন আমি এই যে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিইনি, এখন আমি জিরার গুঁড়া আর এই ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর এই যে সেটা আমার রোস্টের জন্য মশলা কষাইতে আসছি। এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। এটা আবার যখন কষানো হয়ে যাবে তখন আবার আর 1 মগ দিব। আমি অল্প অল্প করে এই যে কালা ভুনাটা করবো, অল্প অল্প করে পানি দিয়ে কষায় কষায় করবো। যে সাইডে রোস্টের জন্য পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, আর এটার ভিতরে আমি আদা রসুন তারপরে জিরা ধনিয়া সব ধরনের মশলা ও টক দই সব ধরনের মশলা একসাথে দিয়ে এখন আমি এটাও কষিয়ে নিব। মরিচের গুঁড়াও দিয়ে দিব। রোস্টের মশলার ভিতরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব, একটু ঝাল ঝাল করে করব। আমার বাচ্চারা তো মিষ্টি মিষ্টি রোস্ট পছন্দ করে না। রোস্টে আজকে আমি কোনো বাটা মশলা দিব না, সব গুঁড়া মশলা দিয়ে করব। এই যে আমি বাসায় করে নিচ্ছি এই মশলাটা, সব মশলা একসাথে কি বলে টেলে তারপর গুঁড়া করে নিছি। জয়ত্রী জয়ফল তারপরে পোস্তদানা সব এখানে আছে। আজকে এটা দিয়ে রান্না করব। এই যে গরুর মাংসের কালা ভুনাটা প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই যে আমি বাসায় করা যে মশলাটা আমি বাসায় করছি ওইটা দিয়ে দিব। ওটা দিয়ে দিলে আর এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগে না। আর এখানে যে আমি বাগার দিব, এই জন্য আমি সরিষার তেল আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো রসুন, আমি কয়েকটা গোটা শুকনো মরিচ দিয়ে দেবো। রসুনটা আমি বেশি কুচাইয়ে দিই নেই, আস্তে আস্তে দিছি। এই রসুনটা খেতে অনেক ভালো লাগে। মাংসটা তৈরি হয়ে গেছে। আমার বাগারটা হয়ে গেছে, দিয়ে দিই। এখন দিব আমি এই যে পেঁয়াজ একটু কিউব করে কেটে নিছি, এটাও দিয়ে দিব। যে মুরগির মাংসটা ভেজে আমি দিয়ে দিছি মশলার ভিতরে। এখন আমি দেবো একটু রোস্টের মশলা, প্যাকেট মশলাটা। মুরগির মাংস আমার কষানো হয়ে গেছে, রোস্টের মশলার ভিতরে ভালো করে কষায় নিছি। এখন আমি এই যে গুঁড়া দুধ গুলে নিছি, চিনি দিয়া আর গুঁড়া দুধ একসাথে গুলে নিছি, এটা দিয়ে দিব। আজকে আমার মেয়ের পছন্দের জিনিস রান্না করছি, তার রোস্ট আর পোলাও হইলে আর কিছু লাগে না। কিন্তু আজকে আমার মেয়েটার জ্বর, ভাবলাম যে তার পছন্দের জিনিসই রান্না করি। এক লোকমা হইলেও তো খাবে, বাচ্চারা খাইলে বা মার কাছে দেখা যায় ভালো লাগে। বাচ্চারা একদমই ওষুধ খেতে চায় না, বলে আমার কাছে বলতেছি একটু আগে যে আম্মু আমি ওষুধ খাবো না। কেন খাবা না? ভালো লাগে না। আমি কি তোমার তো জ্বর কমবে না? বলে আমার জ্বর ভালো হয়ে গেছে।
এই যে আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। এখন লাস্টে আমি একটু লেবুর রস দিব নামানোর আগে। এটা দিলে টক ঝাল মিষ্টি হয়, খেতে মজা লাগে। আর দিব হয়েছে পেঁয়াজ বেরেস্তা, একটু হালকা ঝোল ঝোল রাখবো। আমরা সবাই বাসার সবাই একটু হালকা ঝোল খেতে পছন্দ করে। আমিও তোমার পছন্দের রান্না করে ফেলছি আজকে। হ্যাঁ, ওষুধ খাওয়ার ভয়ে জ্বর ভালো হয়ে গেছে। হ্যাঁ, খুশি খুশি, তুমি আজকে খুশি? দেখেন বাহিরের আকাশটা কত সুন্দর। আজকে 2 দিন বৃষ্টি, বৃষ্টির পরে এই যে রৌদ্র উঠছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর আকাশটা, পুরা নীল। ক্যামেরায় যেরকম দেখা যাইতেছে এরকমই। এই যে রান্না বান্না শেষ। এই যে আমার পোলাওটা একেবারে ঝরঝরা হয়েছে। আর এই যে গরুর মাংসের কালা ভুনা। আর এখানে আমার এই যে রোস্ট করা শেষ হয়ে গেছে। তো গরুর মাংসের কালা ভুনাটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো এখানে আমার ভিডিওটা শেষ করে দেই। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।